আমি রূপগঞ্জকে রূপ দিয়ে আবার সাজাবো। গত 17 বছর এই দেশে প্রতিটি সেক্টর বলেন, প্রতিটা শাখা বলেন, সবগুলি শাখায় দুর্নীতিতে ভরে ফেলেছিল। যেই দুর্নীতির জন্য আজকে দেখেন আমাদের রূপগঞ্জে প্রতিটি জায়গায় আপনার আমাদের এলাকার মানুষজন চাকরি পায় না। আপনারা দেখেন যে জায়গায় জায়গায় ছিনতাই হচ্ছে, জায়গায় জায়গায় বিভিন্ন না জানি হচ্ছে। স্কুলে বাচ্চারা ঠিক করে লেখাপড়া করতে পারছে না, ঠিক করে লেখাপড়া যেতে পারছে না। কারণ কি রাষ্ট্র টাকায় একটি বাইরের একটি রাষ্ট্রের দ্বারা পরিচালিত হচ্ছে। এর জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব একটি 31 দফার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কিভাবে করে আমাদের রাষ্ট্রটা আবার করে চলবে। এইখানে আছে হলো 50 লাখ আমাদের মা ও বোনদের জন্য বিভিন্ন কার্ড দিবে, যেই কার্ডের মাধ্যমে আপনারা মাসে 10,000 টাকা মিনিমাম পাবেন বাসায় বসেও। যেই কার্ডের মাধ্যমে আপনারা আমি চেষ্টা করব 50 লাখের ভিতর ম্যাক্সিমাম কার্ড যাতে আমাদের রূপগঞ্জে আসে। আর আপনারা জানেন আমার বাড়ি হলো গোলান্দায়, আমি গোলান্দার মানুষকে সবচেয়ে বেশি কার্ড ইনশাল্লাহ দিয়ে ছাড়বো। কারণ গোলান্দারের বাসিন্দা আমি আপনাদেরই সন্তান, আমি কোনো দূরের সন্তান না। এতদিন যারা ছিল তারা কি করেছে, বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের রক্ত চুষে চুষে তারা খাচ্ছিল। তারা চাচ্ছিল যাতে আপনারা যাতে অসুবিধা থাকেন, যারা আপনারা রূপগঞ্জ ছেড়ে যাতে চলে যান। আর আমার কথা হলো যে আপনারা রূপগঞ্জের মানুষ, আমি রূপগঞ্জকে রূপ দিয়ে আবার সাজাবো, যেই রূপের মাধ্যমে শুধু আপনারা না বিভিন্ন জায়গার মানুষ এসে যাতে মডেল হিসেবে রূপগঞ্জকে যাতে দেখতে পারে। আমি চেষ্টা করব যদি আমার কাছে ক্ষমতা আসে, প্রতিটি মাদ্রাসা যারা বাচ্চারা যারা আর্থিক অসুবিধা, যারা লেখাপড়া করতে পারে না, তারা যাতে লেখাপড়া করতে পারে এবং তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয়, এর জন্য আমি সর্বোচ্চ ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা বলেছেন যে এখানে চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা আছে, বিভিন্ন ক্লিনিকগুলি আছে, সেই ক্লিনিকগুলিতে আপনাদের রক্ত চুষার বইতে তারা টাকা নিচ্ছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝখানে এরকম একটি সরকারি হসপিটাল করে দিতে, যাতে বিনামূল্যে যাতে যে কোনো রোগী যদি অসুস্থ হয় তারা যাতে দেখাতে পারে। আপনারা জানেন ঢাকা শহরের মাদক সবচেয়ে বেশি মাদক যায় রূপগঞ্জ হয়ে, কারণ রূপগঞ্জকে বানিয়েছিল মাদকের একটা ট্রানজিট পয়েন্ট। মাদক দিয়ে আমাদের নতুন জেনারেশন, আমাদের ছোট ভাইদের মাদক অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে, যেটার অভাবে আজকে আমাদের প্রতিটি বাড়িতে অশান্তি হয়ে গেছে। এই অশান্তিকে দূর করতে গেলে আসলে আমরা শুধু একা পারবো না, আপনারা সাথে থাকবেন। ইনশাল্লাহ রূপগঞ্জের থেকে কোনো প্রকার মাদক যাতে রূপগঞ্জে কেউ ব্যবসা না করতে পারে, কেউ যাতে মাদকের কাছে না যেতে পারে, আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমি এটা করে ছাড়বো। আজকে আরো বলেছেন যে পানির যে নিষ্কাশনের যে সমস্যাটা, পানির সমস্যাটা আসলে এটা শুধু এখনকার সমস্যা না, এটা বিগত 17 বছরে ওরা যত প্রকার খাল ছিল, যত প্রকার ক্যানেল ছিল, সেইখান থেকে পানি নিষ্কাশন হয়, প্রতিটি জায়গা অবৈধ বইতে তারা দখল করে ফেলেছিল। এই দখলদাররা অনেক শক্তিশালী তারা ভাবে, কিন্তু আমি জানি আমার সাথে রূপগঞ্জের প্রতিটি জনগণ আছে। আমি এই জনগণকে নিয়ে যত শক্তিশালী হোক, তাদের যত বড় ইন্ডাস্ট্রি হোক, যা কিছু হোক, এগুলিকে ভেঙে আমি আমার এই চ্যানেলগুলিকে আমি ইনশাল্লাহ উদ্ধার করে ছাড়বো। অনেকে আছে এসে কথা বলে চলে যায়, তারা কিন্তু কাজ করে না। আমি দিবু ভাইয়া আপনাদেরকে বলে আপনাদের আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের যত সুখে দুঃখে যা কিছু আছে আমি চেষ্টা করব আপনাদের সুখে দুঃখে থেকে আপনাদের সমস্যা যদি হয় আপনাদের সমস্যাকে আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি গোলান্দারের মানুষের জন্য রাত দিন 24 ঘন্টার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের দল ক্ষমতায় আসলে এই ধরনের খালগুলি যারা দখল করে রেখেছে, তারা যত বড় শক্তিশালী প্রতিষ্ঠানই হোক